আসসালামু আলাইকুম। আমরা মালয়েশিয়া থেকে বলতেছিলাম, আজকে আসছিলাম পোচলা ২ যেটা যে বড় যেটা আছে এর মধ্যে আমাদের প্লেটটা আসলে নেওয়ার জন্য। কালকে আসছিল প্রায় ২০ জনের মতো কাছাকাছি, তারা অলরেডি ব্যাগ গেছে গিয়ে, তাদেরকে প্লেট দেয় নাই। তো এটা পোচলা ২ থেকে আসলে বলছি যে রিটার্ন গেছে গিয়ে, সেই জন্য আজকে আমরা আসছি পোচলা ২ যোগাযোগ করার জন্য। আমরা আসলে আমাদের যে ডকুমেন্ট গুলা আমরা যে রেজিস্ট্রেশন করছি এটা যে একটা স্ক্রিনশট সেটা আমরা তাদেরকে দেখাইছি। তারা কিন্তু আমাদেরকে প্লেট দেয় নাই, বলতেছে এখন সোমবারের কথা বলতেছে। তো আমরা সোমবার মতো আসলে অপেক্ষা করবো, সোমবার সকাল 8টা বাজে কথা আসলে করতেছে। আমাদের এখানে তারিখ দেওয়া ছিল আসলে 11 তারিখ আমরা আসছিলাম, প্রস্তাব যেটাতে শুরু ছিল এর মধ্যে। এখানে আমাদেরকে দেয় নাই। পরবর্তী আমরা 13 তারিখে আসলে পার হয়ে আসছে, 17 তারিখ হয়ে গেছে। 17 তারিখে আমরা আবারও প্রস্তাব যেটা আছে বড় এটার মধ্যে আসলাম। সেখান থেকে আমাদেরকে আজকে প্লেট এখনো পর্যন্ত দেয় নাই। এটা আসলে নির্বাচন কমিশনের ব্যর্থতা কিনা আসলে জানি না। মালয়েশিয়ার মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে যারা আসলে রেজিস্ট্রেশন করছে ব্যালট নেওয়ার জন্য, তারা আসলে সঠিকভাবে ব্যালটটা কিন্তু হাতে পাচ্ছে না, ঠিক আছে। পোস্ট আসলে যোগাযোগ করলে সেখান থেকে আসলে ব্যালটটা তাদেরকে দিচ্ছে না। তারা আসলে তারিখ দিচ্ছে, ঠিক আছে, অমুক তারিখ আসার জন্য, অমুক দিন আসলে আসার জন্য এরকম অনেক তারিখ দিচ্ছে। So, এইটা আসলে আমার ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে, বিশেষ করে এই ভিডিওটা হচ্ছে যাদের কাছে যাবে, যারা মালয়েশিয়ান প্রবাসী আছেন, যারা ভর্তি হওয়ার আগ্রহতা আছেন, কেউ কারোর সামনে যদি ভিডিওটা অবশ্যই শেয়ার করবেন। আপনার এটার জন্য আসলে বাংলাদেশের নির্বাচন কমিশন পর্যন্ত তো যায়। মালয়েশিয়াতে নির্বাচন কমিশন কোনো রকম সমস্যা নাই, ব্যালট সবাই হাতে পাচ্ছে, কিন্তু ব্যালট কিন্তু অনেকে হাতে পাচ্ছে না। অনেকে ভিডিও আকারে তৈরি করে নির্বাচন কমিশন পর্যন্ত অতটুকু পর্যন্ত যাওয়ার জন্য ভিডিও কেউ তৈরি করতেছে না। অনেকেই হয়তো বা করছে, তারা ব্যালটটা পাচ্ছে না বিধায় তারা যোগাযোগ করতেছে না। আমরা কাজ করতেছি, কাজের থেকে আমরা সেখান থেকে কাজ না করে, কাজের থেকে আসলে পেজ কিন দিয়ে আমরা আসছি সেই ব্যালটটা নিয়ে আসবে, কারণ আমরা ভোট দেওয়ার জন্য আগ্রহ, ঠিক আছে। অলরেডি 3 দিন ওভার হয়ে গেছে। 13 তারিখ ব্যালটটা আসলে পাওয়ার কথা, আজকে 17 তারিখ হয়ে গেছে। 3 থেকে 4 দিন হয়ে গেছে। এখন আবার সোমবারের কথা বলতেছে, আরো 2 দিন পরে, কালকে রবিবার, সোমবারে আমরা আবারও আসবো ইনশাল্লাহ। তো সে পর্যন্ত সোমবারে আসবো। সোমবারে যদি ব্যালট পেলে তো আলহামদুলিল্লাহ, না পেলে আমি আবারও ভিডিও তৈরি করে এই ভিডিওটা যেন বাংলাদেশে যেন যায়। তো আপনারা যারাই মালয়েশিয়াতে আছেন বিশেষ করে, তারা বেশিরভাগ করে শেয়ার করবেন। আর কেউ সাংবাদিকের সামনে যদি ভিডিওটা যদি যায়, অবশ্যই ভিডিওটা অবশ্যই আপনারা একটু করবেন।